সুপ্রিয় বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন দক্ষিণ দাসপাড়ার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে আপনাদেরকে অবগত করতে চাই, আমরা প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে আমরা সামান্য কিছু অনুদান তাদের হাতে দেওয়ার প্রচেষ্টায় বর্তমান প্রস্তুতি গ্রহণ করতেছি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে আমরা সামান্য কিছু উপহার দিতে পারবো, এই আশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তবে একটি কথা না বললেই নয়, এই প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন দক্ষিণ দাসপাড়া এই ফাউন্ডেশনটি একদমই অরাজনৈতিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি কোনো রাজনীতির সাথে জড়িত নাই। এই ফাউন্ডেশনের আয়ের উৎস, এখানে কোনো অন্যরকম কোনো উৎস নেই। এখানে প্রবাস থেকে আমাদের ইয়ং জেনারেশন বিশেষ করে বলা যায়, পাশাপাশি অন্যান্য হয়তো বা একটু বয়স তারাও থাকতে পারে। তো বিশেষ করে আমার জানা মতে ইয়ং জেনারেশন তারা একটা উদ্যোগ নিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা টাকা পয়সা ইনকাম করতেছে এবং সেই টাকা থেকে তারা সংসার চালাচ্ছে, তাদের নিজেদের সংসার, এবং পাশাপাশি সেখান থেকে হাত খরচ বলেন আর পকেট খরচ বলেন এরকমভাবে সামান্য কিছু টাকা তারা আটকিয়ে তারা এই মাসিকভাবে এই সংগঠনকে অনুদান হিসাবে তারা কিছু সঞ্চয় করে যাচ্ছেন। আর সেই সঞ্চয় থেকে তারা তাদের উদ্যোগেই এই গরিব দুঃখী মানুষ এদেরকে সাহায্য সহযোগিতা, অসুস্থদের পাশে থাকা বা মেধাবী ছাত্রছাত্রী টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারছে না, এদেরকে সাহায্য সহযোগিতা করা, এবং আরও অন্যান্য আছে যারা গরিব, চিকিৎসার অভাবে মারা যাওয়ার পথে চলে যাচ্ছে, এরকম ধরনের মানুষকে তারা সাহায্য সহযোগিতা করা, এবং ঘর বাড়ি পুড়ে নিঃস্ব হয়ে গেছে এরকম পরিবারকে সাহায্য করা। পাশাপাশি এক কথায় বলা যায় যে অসহায়দের পাশে দাঁড়ানো এই সংগঠনের কাজ। তো তারা অক্লান্ত পরিশ্রম করে এই টাকা পয়সা অর্জন করে সেখান থেকে সামান্য করে সঞ্চয় করে সেই টাকাগুলো এই অসহায় মানুষদের মাঝে বিতরণ করার চেষ্টা করে। আর তারই ধারাবাহিকতায় আজকের এই উৎসবটা হলো, আজকের আমাদের এই অনুষ্ঠানটা হলো যে গরিব মানুষ যারা রয়েছে, একটু অসহায় মানুষ যারা রয়েছে, একটু দুর্বল মানুষ যারা রয়েছে, যারা অনেক ইচ্ছা করলেও, মনের অনেক ইচ্ছা থাকলেও তারা দেখা গেছে এরকম ভালো একটা শাড়ি কিনতে পারে না বা ভালো একটা লুঙ্গি কিনতে পারে না, অথবা 2 কেজি গোস্ত কিনে তারা ছেলে মেয়ে নিয়ে খাবে, এরকম মনের ইচ্ছা থাকলেও তারা টাকার অভাবে পারে না। তো এরকম মানুষ খুঁজে খুঁজে আমরা চেষ্টা করি কিছু অনুদান দেওয়ার জন্য। তো সকলকে ওই রকম হবে এটাও নয়, এদের মধ্যে সামান্য হালকা পাতলা মধ্যবিত্ত পরিবারের মধ্যেও 2-1টা অনুদান যেতে পারে। তো এ নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না। তো আমরা চেষ্টা করি এই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার, এদেরকে সামান্য কিছু ঈদ উল ফিতর উপলক্ষে অনুদান তুলে দেওয়ার জন্যই আজকের এই মূলত অনুষ্ঠান। তো দেখা যাক, অনুষ্ঠানের সূচি কিছুটা শুরুই হয়ে গেছে। এখন সামান্য অনুদান দেওয়ার চিত্রগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরবো, ধৈর্য সহকারে দেখবেন। আর এই প্রতিষ্ঠানের সকল উপদেষ্টা থেকে শুরু করে সদস্য পর্যন্ত যারা যারা এই প্রতিষ্ঠানে শ্রম দিয়ে যাচ্ছেন, টাকা পয়সা দিয়ে এবং শারীরিক শ্রম দিয়ে, মেধা দিয়ে যেভাবেই পরিশ্রম করে যাচ্ছেন, সকলের জন্যই আপনারা দোয়া করবেন। এই প্রতিষ্ঠানটা যেন, এই ফাউন্ডেশনটা যেন ভবিষ্যতে আরও বড় বড় অনুদান, বড় বড় কার্যক্রমের সাথে জড়িত হতে পারে, এটাই আপনারা দোয়া করবেন এবং এদের জন্য দোয়া করবেন, এদের ফ্যামিলিদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো কিছু করতে পারে। তো ধন্যবাদ, আসুন ভিডিওটা দেখে আসি। প্রিয় মুখ মোফাজ্জল হোসেন সহ যারা যারা আছেন, আমি নাম বলতে পারছি না, সকলের ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই বিতরণ কার্যক্রমটা শুরু করছি। প্রথমেই সালেহা জঙ্গলিপাড়া, আপনি আসেন।
আসেন। অপি কই? সাইফুল ইসলাম দাসপাড়া। এরপরে সেবাতুল আসেন। আচ্ছা, তারপর একটা সিগন্যাল দেখা করিনি আমি, দেখা করে আসছি। সনাতনের পর অকিম। সনাতন দেখবেন না, এই সনাতন দেওয়া হয়নি তা না। আপনি মার্কিং করে রাখেন তাহলে। আর রূপবান এরপর রূপবান ফাঁকা আছে, চলে যাবে। যাও লতিফুল। এই বলবে আচ্ছা যাও এত কথা বলেন মামা। এরপরে হালিমা। সেলিম আসছে। সেলিম ওই টাকা হ্যাঁ যাও যাও হ্যাঁ যাও চল যাও এবারে এসো। হালিমা লিয়ে গেছ তো? যাও তারপর নাম যাবো এই সাইডটা ফাঁকা। সাতটা শাহ। কি দিবেন খালি দেবেন না যাও যাও সাতটা শাহ। ও আচ্ছা লুঙ্গি। তারপরে সান্দা তালপাতিলে। বিতরণ শুরু হয়ে গেছে। আপনাদের যদি একটু দেখে আপনারা দেখতে পারবেন যে এখানে তাদের বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তো মালেকা। আমরা এখানে এসেছিলাম, এখানকার যিনি এই প্রবাসী হেল্পফুল প্রচেষ্টা এবং তার মেধা শক্তি দিয়ে কিন্তু এই প্রবাসী হেল্পফুল পুজল ফাউন্ডেশন নামের যে অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সেই স্বেচ্ছাসেবী সংগঠনটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই সংগঠনটির বয়স প্রায় 2 বছরের মতো হবে। আপনাদের একটু দেখা এর আগে যদি আপনাদের একটু জানিয়ে রাখি, তাদের এই যে আর্থিক একটা যে ফান্ডিং এর বিষয়, সেই ফান্ডিং প্রবাসে থাকে, প্রবাস থেকে পরিবারের মাঝে তাদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এই গ্রাম মহল্লায় যারা ঈদ সামগ্রী ভাগে করে দিতে কিন্তু তাদের এই আয়োজন মূলত ঈদের আনন্দ। আপনারা জানেন যে তাদেরকে ঈদের উপহার বিতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মহল্লা থেকে এই সকল লোকজন এসেছেন এবং তাদের মাঝে কিন্তু প্রবাসী হেল্পফুল পুজোর ফাউন্ডেশনের মুজিবুর রহমান চক্রান্তের